বাংলাদেশের জেলে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যুতে রহস্য। বিশেষভাবে সক্ষম মৃত মৎস্যজীবীর কাকদ্বীপের বাড়িতে বুক ফাটা কান্না। খুনের অভিযোগ তুলে তদন্তের দাবিতে সরব পরিবার। মাছ ধরে ভাত জুটে বঙ্গোপসাগরে সেই মাছ ধরতে গিয়ে প্রাণ গেল বছর 25-এর বাবলু দাসের। বাংলাদেশের জেলে বিশেষভাবে সক্ষম বাবলু দাসের মৃত্যুতে তৈরি হয়েছে রহস্য। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর। এখানকার বাসিন্দা বাবলু দাস কথা বলতে পারেন না, কানে শোনেন না, মাছ ধরে সংসার চালান। গত জুলাই মাসে কাকদ্বীপ থেকে এফবি মঙ্গলচণ্ডী ট্রলারে ওঠেন। অভিযোগ 14 জুলাই আন্তর্জাতিক জল সীমান্ত পার করে দুটি ট্রলার, একটি এফবি মঙ্গলচণ্ডী আর একটি এফবি ঝড়। 34 জন মৎস্যজীবীকে আটক করে বাংলাদেশের কোস্টগার্ড। তাদের তুলে দেয় সেখানকার পুলিশের হাতে। তারপর থেকে 34 জনই জেলে। অভিযোগ সেখানে বাবলুর উপর অত্যাচার চালানো হয়, তার জেরে মৃত্যু বলেই পরিবারের দাবি। আমার ছেলে কানে শুনে না, কথা বলতে পারে না, কথা বলতে পারছে না, তাই সে বাবা ছেলেটা যদি মারি দিই তাহলে আমরা বাংলাদেশ থেকে সারা হবো সবাই। তাহলে ওই ছেলে মারা গেলে কেউ আর এই কথা ব্যাখ্যা করতে পারবো না যে এই ছেলেটার এইভাবে মারছি। মৃত মৎস্যজীবীর পরিবারের দাবি, শনিবার বাংলাদেশ হাইকমিশন থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। বাবলু দাসের মৃত্যুর খবর জানায়। দাবি করা হয় হার্ট অ্যাটাকে মৎস্যজীবীর মৃত্যু হয়েছে, তা মানতে নারাজ পরিবার। অল্প বয়সী ছেলে হাইকমিশন জানিয়েছেন ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। ময়নাতদন্ত হচ্ছে, দেখা যায়। আর উনি জেলের ভেতরেই ছিলেন, বাইরে থাকার কথা নয়, মারা গেলে হয়তো জেলের ভেতরেই মারা গেছে। শনিবার রাতে ভারতীয় জল সীমান্তে ঢুকে পড়ে বাংলাদেশের একটি ট্রলার। 29 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তাঁদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার হাতে তুলে দেওয়া হয়। গত বছর অক্টোবরে বাংলাদেশের প্রায় 90 জন মৎস্যজীবীকে এপারে আটক করা হয়। তারা কিন্তু এদেশের সেবা যত্নই পান, কিন্তু বাংলাদেশে একেবারে উল্টো ছবি। গত অক্টোবরে কাকদ্বীপের 95 জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে। অভিযোগ, কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয়। রাজ্য সরকারের তৎপরতায় তাঁরা শেষমেশ দেশে ফেরেন। এবার বাংলাদেশে আটক মৎস্যজীবীর মৃত্যু। পরিবারের দাবি, পুলিশের মারেই মারা গিয়েছেন যুবক। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আজ হাসিনা মামলার রায়। হাসিনা সহ 3 আসামির মামলার রায়দান করবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর মামলার রায় সরাসরি সম্প্রচার করা হবে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে হাসিনার বিরুদ্ধে রয়েছে এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান দমানোর চেষ্টার অভিযোগ। হাসিনা ছাড়াও অভিযুক্ত বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের প্রাক্তন আইজি। এই মামলায় ইতিমধ্যেই রাজসাক্ষী হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা। মোট 54 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আজ কি রায় দেবে 3 বিচারপতির ট্রাইব্যুনাল, সেদিকে অবশ্যই নজর থাকবে। আর এদিকে বাংলাদেশে কিন্তু স্তব্ধ করার হুঁশিয়ারি আওয়ামী লীগের। ডাকা হয়েছে লকডাউন কর্মসূচি। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। আজ হাসিনা মামলার রায়, আর তার আগে হাসিনা রায়ের আগে অগ্নিগর্ভ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন, বাস, ট্রাক, রেল লাইনে আগুন। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সান্নিক ঘোষ। সান্নিক, কি জানা যাচ্ছে? দেখো, ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে আজকে যখন শেখ হাসিনার রায়দান হওয়ার কথা, তার ঠিক আগেই আওয়ামী লীগের তরফে তাদের সামাজিক মাধ্যমে তাদের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়ে রাস্তায় নামতে বলা হয়। এবং তারপরে গতকাল রাত থেকেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বাংলাদেশ একেবারে অশান্ত হয়ে রয়েছে এবং প্রত্যেক শহরে সেখানে বলা যেতে পারে সেখানে একদিকে যেমন বোমাবাজি চলছে, পাশাপাশি ভাঙচুর, বিভিন্ন রকম ভাবে বর্তমানে কিন্তু অশান্ত হয়ে রয়েছে বাংলাদেশের বিভিন্ন শহর। এই মুহূর্তে যে বিষয়টার উপর ওখানে যারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন তারা কড়া ভূমিকা নেয়ার কথা বললেও এখনো পর্যন্ত যা পরিস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার ক্ষেত্রে কিন্তু পুরোপুরি ভাবেই ব্যর্থ রয়েছে ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কেননা গতকালের পর থেকে, গতকাল রাত থেকেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, একদিকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে যারা রয়েছেন তারাও যেমন একদিকে রাস্তায় নামছেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা দাবি করে, ঠিক তার পাশাপাশি আওয়ামী লীগের সমর্থকরা তারাও কিন্তু এখন রাস্তায় নেমেছেন। তারাও রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন শেখ হাসিনা এবং তার সঙ্গে তৎকালীন
যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান হাসান, তারও যাতে কোনো রকম সাজা না হয় সেই দাবিতে তারাও কিন্তু রাস্তায় নেমেছেন। বর্তমানে এই ছবিটাই কিন্তু গোটা বাংলাদেশের, শুধুমাত্র শহর ঢাকা নয়, পাশাপাশি অন্যান্য বড় শহর যেগুলো রয়েছে, রাজশাহী, চট্টগ্রাম, এছাড়াও অন্যান্য শহরেও কিন্তু এইরকম বিভিন্ন জায়গায় অশান্ত পরিস্থিতির ছবি কিন্তু সামনে আসছে। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি এবং আজকেও সারাদিন কার্যত লকডাউন করে দেওয়ার ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের তরফে। এখন এই রায় ঘোষণার পরে কি পরিস্থিতি হয় সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। জুনেলা, ধন্যবাদ। ইলেভেন 12-এ শিক্ষকের চাকরির জন্য ইন্টারভিউ ডাক পেয়েছেন প্রায় 20,000। এই তালিকা নিয়ে ক্ষোভ যোগ্য চাকরিহারাদের অনেকেরই। আবারও পথে নেমে আন্দোলনের হুঁশিয়ারি। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। ইলেভেন 12-এর শিক্ষক নিয়োগের পরীক্ষা শেষ হয়েছে আগেই। সফলদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। এর মধ্যে ইন্টারভিউয়ের তালিকায় নাম 20,500 জনের। এই লিস্ট নিয়েই আপত্তি তুলেছেন যোগ্য চাকরিহারাদের একাংশ। তারা খাতায় কলমে যোগ্য, কিন্তু ইন্টারভিউয়ের ডাক পাননি বলে অভিযোগ। তারা ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন। চাকরিহারাদের উদ্দেশ্যে বলবো, যারা পাননি, আমরা রাস্তার লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, তারা 60 পেয়েছে তবু ডাক পায়। এটা একটা কলঙ্কের দাগ। কিসের মেধার উৎকর্ষতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে তার এটা? আমরা লড়াইয়ে আছি, লড়াইয়ে থাকবো। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের এসএসসির প্যানেল বাতিল হয়ে যায়। প্রায় 26,000 জনের চাকরি যায়। শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে 9, 10 এবং 11, 12-এর শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন। 11, 12-এর জন্য শূন্য পদ 12,445। এর জন্য 20,500 জনের মেরিট লিস্ট প্রকাশ করেছে কমিশন। এর মধ্যে যারা যোগ্য চাকরিহারা এবং শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীর সংখ্যা প্রায় 11,000। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু ইন্টারভিউ, কিন্তু সেই ইন্টারভিউয়ের লিস্টে অনেক যোগ্যের নাম নেই বলে অভিযোগ। একাদশ দ্বাদশ শ্রেণীর যারা, বিশেষ করে এডুকেশন, সংস্কৃত, অনেক যোগ্য চাকরিহারা, নিষ্কলঙ্ক শিক্ষক, তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেও ডাক পাননি। যারা কাট অফটাই ক্লিয়ার করতে পারলো না, তাদের কি হবে জানি না। ইন্টারভিউ আর ডেমনস্ট্রেশন দিয়ে পাবো কিনা। অনেকে এমন আছে যাদের 9, 10-এরও সাবজেক্ট নেই, শুধু 11, 12-টাই ছিল। তারা কি করবে? বহু যোগ্য শিক্ষক বঞ্চিত হয়েছে। যোগ্য শিক্ষিকা একজনও ভেসা চাকরি পেল না। এই একই সঙ্গে পরীক্ষা নিতে গিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা জানি না এর ভবিষ্যৎ কি। ফ্রেশার ভাই বোনেদেরও আমি কিন্তু একটা কথা বলবো, এখন কিন্তু আমাদের সার্বিকভাবে লড়াই করতে হবে, না হলে কিন্তু পথের আন্দোলন অর্থাৎ রাস্তার আন্দোলন কিন্তু আরো ভয়াবহ হবে। নিউজ 18 বাংলা।